হ্যালো ঘোষবাবুস ফ্যামিলি। তো অনেক দিন ধরে কিন্তু ভিলেজ কোনো ব্লগ তোমাদেরকে দেওয়া হচ্ছে না। আশা করি সকলেই খুব ভালো আছো এবং আমার ব্লগের অপেক্ষা করছিলে। তো বর্তমানে কিন্তু জ্যৈষ্ঠ মাস এবং প্রচুর বৃষ্টি হয়েছে। এই কয়েকদিনে প্রচুর বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছো প্রত্যেকটি জমিতে কিন্তু জলে ভরে গেছে। এবং আমাদের এখানে কিন্তু বর্তমানে প্রস্তুতি শুরু হয়েছে ধান রোপণের। এখন ধান রোপণ বা ধান গাছ রোপণ কীভাবে করা হয় সেই প্রসেসটা যারা গ্রামে থাকে তারা কিন্তু জানে, এবং যারা শহরে থাকে তাদের মধ্যে অনেকে জানে। বাট আমার ভিডিওটা শুধুমাত্র যারা জানে না তাদের জন্য, বাট দেখতে সবাই পারে, সবাই এনজয় করতে পারে। তো আমি কিন্তু ছোট ছোট ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাবো কিভাবে একদম একটা ধান থেকে, একটা গোটা ধান থেকে কিভাবে আরেকটি নতুন ধান সৃষ্টি হয় সেটার ফুল প্রসেস। তো বর্তমানে এখন কিন্তু ওই যে দূরে দেখতে পাচ্ছ জমিতে ট্র্যাক্টর চাষ করছে। এটার বিশেষ কারণ হচ্ছে এখন জমি তৈরি করা হচ্ছে ধানের যে বীজ আছে সেই বীজ রোপণ করার জন্য। তো ওখানে কিন্তু দেখতে পাচ্ছ ট্র্যাক্টর চাষ করছে, এবং চাষ করার পরে কিন্তু জমির যে মাটিগুলো আছে ওগুলোকে একদম কাদা কাদা করে দেবে, কারণ প্রচুর বৃষ্টিও হয়েছে, মাটি ভেজা, জল আছে জমিতে। তো বৃষ্টিতে যখন মাটি ভিজেছে তো এখন মাটি একদম নরম, এটাকে ট্রাক্টর দিয়ে চাষ করার পরে লটার মারার পরে একদম জমি তৈরি হয়ে যাবে। জমিতে বীজ রোপণ করার মতন জমি কিন্তু তৈরি হয়ে যাবে। এবং আমাদের বাড়িতেও কিন্তু ধান যে আছে সেই ধানগুলোকে জলে ভিজিয়ে অঙ্কুরোদ্গম বের করেছে, যাতে করে এখন ধানগুলোকে জমিতে ছিটিয়ে দেওয়া যায়। তো সেটার প্রস্তুতি কিন্তু শুরু হয়েছে। তো এর পরের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো কিভাবে জমিতে ধানের বীজ রোপণের জন্য ধান ছেটানো হয় এবং কিভাবে সেগুলো বড় হয়। তারপরে বাকি ফুল প্রসেস কিন্তু আমার এই চ্যানেলে, আমার এই পেজে তোমরা প্রতিনিয়ত পেতে থাকবে। তো দেখো, এনজয় করো, এবং ভিলেজ ব্লগগুলো ভালো লাগলে ফলো করে পাশে থাকো।